তো যে কথা বলতেছিলাম, আমাদের মাঝে আকিমুস সালাহ বা অন্যান্য বিষয়াদি বিষয়ে দিন ইসলামের খুব মান্যতা আছে। একদল একদল গ্রুপ আকিমুস সালাহর পিছিয়ে জীবন ব্যয় করে দিচ্ছে, নিজে অপরের মাঝে প্রতিষ্ঠা প্রচার এগুলো করার জন্য। এমন গ্রুপ আছে যারা শুধু জিকির আসকার মিলাদ ক্যামের মধ্যে জীবন পার করে দিচ্ছে। তাদের কাছে আকিমুস সালাহর গুরুত্ব অতটা নাই, সালাহ আকিমুস সালাহ আছে কিন্তু গুরুত্ব অতটা নাই। দেখেন আপনি বিষয়টা দেখেন, ওই যে আকিমুদ্দিনের কথা বললাম, আকিমুদ্দিনের কথা অনেকের মাঝে আছে, কিন্তু তাদের কমতি আছে কোনটা? তাদের একটা কমতি আছে, তাদের এক ঘুমিতে এবং ছাড় দেওয়ার বিষয়টা কমতি আছে। এরকম অনেক অসংখ্য গ্রুপ আপনার খুঁজে পাবেন। এগুলো আমি পুঙ্খানুপুঙ্খ করে বলতে পারবো না, হয়তো আপনারা চিন্তা ভাবনা করে আপনার বের করতে হবে, চিন্তাশীল মানুষ যারা আছেন। বিষয়টা দেখুন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, গুরুত্ব দিচ্ছি, আকিমুদ্দিন মহান স্রষ্টার দিন প্রতিষ্ঠা। যদি কোনো মানুষ দিন প্রতিষ্ঠার চেষ্টা না করে, দিন প্রতিষ্ঠার তামান্না কারো দিলের মধ্যে না থাকে, সে তো পূর্ণ মুমিনই না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। বিষয়টা গুরুত্ব বুঝতে চান তাহলে এরকম হতে পারে, ওই যে ছড়ার গল্পটার মতো। আমি হুবহু বলতে পারছি না, আমি এরকম বলছি যে মিলে বলা যায় যে ওই যে এক পণ্ডিত ব্যক্তি নদীর মাঝখানে নদী পার হচ্ছে, যখন নদীর মাঝখানে যায় মাঝিকে বলছে সূর্য কেন উঠো, মাঝি বলতে পারো? মাঝি বলছে তা তো পারি না। বলছে তোমার জীবন তো চারা নামিছে। বলছিল যে তুমি কি বলতে পারো দ্বীপ রাত্রি কেন হয়? মাঝি বলছে তা তো বলতে পারি না, জ্ঞানের কথা। পণ্ডিত ব্যক্তি বলছিল মাঝি তোমার তো জীবন আটা নামিছে। তারপর কি বলেছিল যে জোয়ার ভাটা কেন হয়, যে নদীতে নৌকা বা জোয়ার ভাটা কেন হয়? মাঝি বলছে তাও তো জানি না। জ্ঞানী ব্যক্তি বলেছিল মাঝি তোমার জীবন তো 12 আনাই মিছে। কথার ফাঁকে ঝড় উঠেছে, ঝড় বুঝি না, প্রচণ্ড ঝড় উঠেছে, গতিতে ঝড় এসে নৌকা উল্টিয়ে দিবে এমন ভাব। মাঝি বলছিল ও মান্যবর ব্যক্তি আপনি সাঁতার জানেন? বলছিল না তো জানি না। তো বলছে আপনি যে সাঁতার না জানেন তাহলে তো আপনার জীবন 16 আনাই মিছে। বুঝতে পারলেন না? যারা অনেক জানে, অনেক জানলেওয়ালা, পীর বুজগো পণ্ডিত মাশায়েখ আর আলেম ওলামা যেটা বলি আমরা, অনেক জানে, তাদের জীবন 12 আনা সত্য হইতে পারে, কিন্তু আকিমুদ্দিন যার মধ্যে নাই তার জীবন 16 আনাই মিছে। বুঝতে পারলেন? আমি সংক্ষেপ করে কথাটা সংক্ষেপভাবে বললাম, সংক্ষিপ্ত আকার যে কথাটা বললাম। কোনো মানুষ ইবাদত বন্দেগী দিন ইসলামের যাবতীয় কাজ করবে, যদি তার মধ্যে ওই যে পূর্বে বললাম যে তার দিলের মধ্যে দিন প্রতিষ্ঠার তামান্না না থাকে, দিন প্রতিষ্ঠার উদ্যোগ চেষ্টা না থাকে, তার অর্থ, তার যে সময়, তার যে জান, শারীরিকতা, এটা যদি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকরী না হয়, তার জীবন 16 আনে মিছে হওয়ার সম্ভাবনা আছে। আপনি যত বুজুর্গ ব্যক্তি, যত ব্যাস, যত কিছু ধরে দেখেন না কেন, দিন প্রতিষ্ঠার অবস্থা যদি দিলের মধ্যে না থাকে, তাহলে তার 16 আনায় মিছে হওয়ার সম্ভাবনা আছে। মহান কঠিন দিন যেদিন আসবে, যেটা আমরা বিচার দিবস, প্রতিফল দিবস আমাদের সামনে আছে না, আসবে সেই দিন এক শ্রেণীর মানুষের আমল নামা ওজন করা হবে না কার? যার দিলের মধ্যে মহান স্রষ্টার দিন প্রতিষ্ঠার তামান্না ছিল না, বাসনা ছিল না, ইচ্ছা ছিল না, তার আমল নামা পরিমাপ করা হবে না। কি তার ফয়সালা কি স্রষ্টা জানেন। কিন্তু যার দিলের মধ্যে এই দিন প্রতিষ্ঠার জন্য বাড়তি একটা চিন্তা, তার আকর্ষণ শক্তি থাকবে, তার প্রতি অনুগ্রহ অন্যরকম হবে। এটা বাস্তবতা। বুঝতে পারলাম? আমরা দিনে সব জানি, আমরা সব মানি, জ্ঞানী গুণী অভাব নাই, বলতে পারি, শুনতে পারি, তর্ক করতে পারি, ঝগড়া করতে পারি, যুক্তি দিতে পারি, অনেক জ্ঞান বুদ্ধি আছে। কিন্তু আমার মধ্যে যদি মহান স্রষ্টার দিন প্রতিষ্ঠার স্বাদ, ইচ্ছা, আহ্লাদ, বাসনা কিছু না থাকে নিজের মধ্যে, এবং অপরের মধ্যে জাগানোর ভাব, গাম্ভীর্যতা না থাকে, তাহলে আমার এই দিন ইসলামের জীবনযাপনটা খুবই সংকটাপন্ন হতে পারে। বুঝতে পারলেন? তো মহান স্রষ্টার দয়া পেতে হলে আমরা দিন প্রতিষ্ঠা তারা বুঝবো, দিন প্রতিষ্ঠা কাকে বলে, আকিমুদ্দিন, এই ব্যাপারে আমাদের মনোনিবেশ করতে হবে, এটা বুঝতে হবে। এটা তর্ক ঝগড়ার কিছু না, এটা বিদ্বেষ হিংসার কিছু না, এটা আমভাবে সাধারণ অসাধারণ যাই বলি, সমস্ত ক্ষেত্রে দিন প্রতিষ্ঠার জ্ঞানটা অর্জন করতে হবে আমাদের, যেন আমার স্রষ্টার দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টা সমস্ত কিছু থাকে। পারবো কিনা মহান স্রষ্টা জানেন, চেষ্টা থাকতে হবে। শুধু আমল নিয়ে পড়ে থাকলে কতটুকু সুফল প্রাপ্যতা বই আনবে, এটা মহান স্রষ্টা ভালো জানেন।